হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ডাল ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কাপ মসুর ডাল ধুয়ে নিয়েছি। এখন ডালটা সিদ্ধ করার জন্য এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডালটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। 2-3 চিমটি মতো হলুদ আছে এখানে। সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ডালটা আমি সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের ভিতর যে জলটা আছে এরকম ভাবে নাড়াচাড়া করে সেই জলটা আমি শুকিয়ে নেব। ডালের ভিতর জলটা ছিল, জলটা আমি শুকিয়ে নিয়েছি। এখন ডালটা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই যে ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা ভাজা শুকনা মরিচ। এর ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে আমি লবণ দিয়ে মরিচটা একটু ভেঙে নিচ্ছি। এবার পেঁয়াজ আর মরিচটা একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন এই সব কিছু ডালের সাথে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি যা যা নিয়েছি এই সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করতে পারেন। এই সব কিছু আমি এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই যে আমি সবকিছু সুন্দরভাবে মেখে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ডাল ভর্তার রেসিপি। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা।